আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও। ঠিক আছে, বাংলাদেশে নির্বাচন হবে, সংসদ নির্বাচন, সেটা বাংলাদেশে হবে। আপনি আমি প্রবাসী, যদি নির্বাচন করার ইচ্ছা থাকে, কোনো প্রার্থীর পক্ষে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে আমাকে এই মুহূর্তে দেশে যাওয়া উচিত। দেশের বাইরে বসে, অর্থাৎ প্রবাসে বসে সেই দেশের নির্বাচন নিয়ে মানে আলোচনা করা বা কাউকে সাপোর্ট করা, 20 জন 25 জন 30 জন বা 50 জন একত্রিত হয়ে আলোচনা করা, এটা কিন্তু প্রবাসীদের জন্য একটা বিপদ সংকেত। ঠিক আছে, মনে আছে জুলাইয়ের আন্দোলনের সময় 57 জন দেশে ব্যাক করেছে। এর দায় কি কেউ নিয়েছে? নেয়নি, নেওয়ার কথাও না, নিবেও না। অতএব দেশের নির্বাচন নিয়ে প্রবাসে বসে গ্যাঞ্জাম না করে দেশে চলে যান, দেশে গিয়ে নির্বাচন করেন, কেউ বাধা দেবে না। এইটা প্রবাস, এটা বাংলাদেশ না। ঠিক আছে, একজনের জন্য 100 জনের বিপদ হতে পারে, কথাটা মনে রাখবেন। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশ না, এটা প্রবাস, দেশের বাইরে। এ দেশে রাজনীতি চলে না। ঠিক আছে, অতএব আপনি বিপদে পড়বেন না, কাউকে বিপদে ফেলবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। তারপরে সেটা হলো আপনার ব্যক্তিগত মত। আপনি ইনকাম করেন, আপনি খান, ঠিক আছে, কিন্তু আপনার জন্য বা আমার জন্য কেউ যেন বিপদে না পড়ে, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই যে আজকের নিউজে দেখলাম সৌদি আরবে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে এই সৌদি আরবে গ্যাঞ্জাম করেছে, তার মধ্যে 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এদের দায় কি বাংলাদেশে যারা সংসদ নির্বাচন প্রার্থী হচ্ছে তারা নেবে না? আবারও মনে করে দেই, জুলাইয়ের আন্দোলনে যখন 57 জন গ্রেপ্তার হয়েছিল, তাৎক্ষণিক তখনকার সরকার বলেছিল এদের দায় এবার আমাদের না। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। অতএব আমরা প্রবাসে আসছি কাজ করার জন্য। ঠিক আছে, এটা ইউরোপ না। ইউরোপ হলে আপনি মিছিল মিটিং করতে পারবেন, মানববন্ধন করতে পারবেন, কিন্তু গালফ কান্ট্রিতে, এই সমস্ত আরব কান্ট্রিতে কোনো প্রকারের রাজনীতি চলবে না। এটা আপনারা সবাই জানেন, যারা এই সমস্ত দেশে